আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রশ্ন করেছিলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন, আরো অনেকে গ্রেপ্তারের বাইরে আছেন এখনো। আমরা শুনতে পাচ্ছি কেউ দেশ ছেড়ে গেছেন, কেউ যাননি, কেউ পলাতক আছেন, এবং 15ই আগস্টের ছুটি বাতিল হয়েছে। আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি, আসলে সময় খুব কম। আপনি ছোট্ট করে যদি এই দুটি বিষয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আমি দুঃখ প্রকাশ করছি, আপনাদের সাথে যথাযথ টাইমে যুক্ত হতে পারিনি। আমাদের ছাত্র বন্ধুরা যারা যুক্ত আছেন এবং নিউজ 24 এর দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। 15ই আগস্টের ছুটি বন্ধ হয়েছে, এটি গতকালকে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য বেশ কয়েকজন উপদেষ্টা সহ গতকালকে রাষ্ট্রীয় ভবন যমুনায় মিটিং করে রাজনৈতিক দলের মতামত জানতে চাওয়া হয়েছিল যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হবে কি হবে না, এবং অন্যান্য বিষয়ে মতামত চাওয়া হয়েছে। সেখানে সমস্ত রাজনৈতিক দলই বলেছে যে 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবের উপরে এবং তার সপরিবারের যে হত্যার ঘটনা সেটি নিন্দনীয়, কিন্তু বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে তাদের রাজনৈতিক একটা গ্লোরি সামনে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে আওয়ামী লীগ একটি ঘৃণিত দল, একটি গণহত্যাকারী দল, যারা জনরোষে গণ আন্দোলনে যার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কাজী সেই দলের এই আপনার বিশেষ করে তারা গত 3টি নির্বাচন জনগণের জনসমর্থন ছাড়াই ছিলেন, ভোট ছাড়াই ছিলেন। সেই জনসমর্থনবিহীন সংসদের যে আইন তার সেটিও নৈতিক ভিত্তি থাকে না। তো কাজে সে আইন এই যে গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার এই সরকারের কাছে ধোপে টিকে না। সেক্ষেত্রে আমরা বলেছি যে সবাই মতামত দিয়েছে যে 15ই আগস্ট এই সরকারি ছুটি বাতিল করে স্বাভাবিক কার্যক্রম এই মুহূর্তে দেশে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দরকার। এবং 15ই আগস্ট যদি আওয়ামী লীগ আপনার তাদের নেতা কর্মীদের নিয়ে তারা ওই আপনার শোক দিবসে আমার মনে পরিষ্কার, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আপনি এই সরকারের এই কর্মপরিকল্পনা বুঝে উঠতে নিশ্চয়ই আরো কিছুদিন সময় লাগবে। তাদেরকে আপনি রাজনীতিবিদ হিসেবে এবং তরুণ রাজনীতিবিদ হিসেবে কতটা আসলে সময় দিতে চান? নির্বাচনের দিকে যাওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে, সেই জায়গায় আপনাদের অবস্থান কি? আপনি আরেকটা কথা বলেছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীর গ্রেপ্তারের কথা। এই ক্ষেত্রে আমি একটা বিষয় পরিষ্কার করি, আপনাকে বলি যে আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরপরই আমরা দাবি জানিয়েছি যে এই গণহত্যায় জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, সরকারের অন্যান্য মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা যারা ছাত্রলীগ, যুবলীগ এবং মূল দলের যারা বিভিন্ন জেলায় জেলায় ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করে অনতিবিলম্বে গ্রেপ্তারের আমরা দাবি জানিয়েছি। কাজেই এখন আইনমন্ত্রীকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সালমান এফ রহমানকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি সেটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে। একই সাথে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। আপনি একটু যদি ছোট্ট করে নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা একটু বলেন। নির্বাচনের বিষয়টা আমরা মনে করি যে বর্তমান যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছে তাদের একটা নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক এবং অর্থনৈতিক বেশ কিছু সময়ের প্রয়োজন। এবং আমরা যে রাজনৈতিক দলগুলো যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেটা আমরা বলেছি গত 53 বছরের রাজনৈতিক দল যারাই ক্ষমতায় ছিল তারা মৌলিক এবং কাঠামোগত খুব বেশি পরিবর্তন করে নাই। এইবার রাষ্ট্রের গণতান্ত্রিক রূপদানের জন্য আমরা নতুন সংবিধান রচনা করার আহ্বান জানিয়েছি, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের দাবি জানিয়েছি। এবং এই যে গত 17 বছরের সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করেছে, এই পরিস্থিতির অবসান ঘটিয়ে একটা নির্বাচনের দিকে যেতে হবে। তার জন্য একটা বেশ সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে সব রাজনৈতিক দল এখানেও একমত হয়েছে, তারা সেই সময়টা দিতে চায়, তবে সেই সময়টা স্পেসিফিক ভাবে কেউ এখন পর্যন্ত বলে নাই। কাজে আমিও একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে এই আন্দোলনকারী 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলনের লিগেসি থেকে আমরা আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন করেছি, আমিও মনে করি যে আমাদের অস্থির না হয় এই সরকারের এই স্থিতিশীলতার জন্য, দেশের ভবিষ্যতের জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমাদের দেওয়া উচিত। জনাব নূর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি জাস্ট একটা কথা বলতে চেয়েছিলাম, দেখেন এখন আমরা যে সরকার গঠন করেছি রাষ্ট্র পরিচালনায় দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমাদের যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সকলের সহযোগিতা করতে হবে, একই সাথে দেশের অর্থনৈতিক গতিশীলতা আনয়নের জন্য আপনার ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করতে হবে। কোনো ব্যবসায়ীকে এই মুহূর্তে হয়রানি করা যাবে না। বিশেষ করে 111-এর সময় আমরা দেখেছিলাম সেই সরকারের ভুল পলিসিটা কিন্তু তাদেরকে ক্ষতি করেছিল। কাজে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আহ্বান, আমরা গতকালকে আপনার এই যমুনাতে ডক্টর
ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সাথে মিটিংয়েও আমরা বলেছি যে ইমিডিয়েটলি শীর্ষ ব্যবসায়ীদের সাথে বসে আপনার দেশের অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গতিশীলতা আনয়নে তাদের কাছ থেকে প্রস্তাবনা নেওয়া। তো এই দুইটা কথাই মূলত আমার লাস্ট অ্যাড করার ছিল। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নুরুল হক নূর।